আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন জাগে? আওয়ামী সভানেত্রী তিনি তো অলরেডি ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্সও বলেছেন। এই তো গত ৫ই আগস্ট আওয়ামী সভানেত্রী যে সংবাদ সম্মেলন করলেন, বক্তব্য রাখলেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন, সেখানেও তিনি স্পষ্ট হয়েই বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। তার বিরুদ্ধে যত ধরনের বাধা দেওয়াই হোক না কেন, কোনো বাধাই তাকে থামাতে পারবে না। তিনি বলেছেন তিনি ফিরবেন। তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ক্ষমতার মূল উৎস, এটা তিনি বিশ্বাস করেন এবং জনগণকে তিনি ভালোবাসেন। জনগণের পাশেই থাকবেন, জনগণের পাশে দাঁড়াবেন। তার মানে স্পষ্ট ভাষায় তিনি একই কথা বারবার বলতেছেন যে আসবেন। আর এইটা তো বাংলাদেশের রাজনীতিতে এই গুঞ্জনও চলতেছে যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা যেহেতু এই কথা বলেছেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। ডিসেম্বরে বলছেন, ডিসেম্বরে ডেডলাইন, ডিসেম্বরের আগেই তিনি ফিরবেন, নভেম্বর অক্টোবরে এরকমই ফিরতে পারেন। এই ধরনের কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বা রাজনৈতিক বিশ্লেষকগণ বলতেছেন। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে মনে কি প্রশ্ন জাগে না যে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, নির্দিষ্ট তো কোনো দিন তারিখ ঘোষণা করেননি যে ডিসেম্বরের এত তারিখ, নভেম্বরের এত তারিখ অথবা অক্টোবরের এত তারিখ, না, তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে ফিরবেন। তাহলে কি আমরা এরকম কোনো সংবাদ পাবো? সকালবেলা ঘুম থেকে উঠলাম, টেলিভিশনের স্ক্রলে দেখতে পাচ্ছি আওয়ামী সভানেত্রী দেশে চলে আসছেন। অথবা বাজারে চা খাইতে গেছি, তখন টেলিভিশনে দেখতেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখতে তিনি চলে আসছেন। মানে হঠাৎ করে আকস্মিক সারপ্রাইজের মতো এরকম কিছু ঘটবে। দেখেন, সেইভাবে কিন্তু অনেকে ভাবতে পারেন, কিন্তু বিষয়টা দেখেন, ঠিক এই বিষয়ে আওয়ামী সভানেত্রী একেবারে স্পষ্টভাবে দিন তারিখ ঘোষণা করার যে তার যে প্ল্যান, সেই প্ল্যানটা তিনি ব্যক্ত করেছেন। এখন এই কথাটা আমি সুনির্দিষ্টভাবে আপনাদেরকে কীভাবে বলতে পারি, আমি কেন বলতেছি, আমার সোর্সটা কোথায়, এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা ইতিপূর্বে জানেন যে একটা সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনে তিনি শুধু বক্তব্যই দেন নাই, সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন। সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক সাংবাদিক প্রশ্ন করেছেন। কয়েকটা প্রশ্নের জবাব আওয়ামী সভানেত্রী দিয়েছেন, কয়েকটা প্রশ্নের জবাব আওয়ামী সভানেত্রী পুত্র সজীবদের জয় দিয়েছেন। তার মধ্যে এক সাংবাদিকা সরাসরি শেখ হাসিনাকে প্রশ্ন করেন। আপনারা যদি সেই অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মনে আছে, আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। সাংবাদিকা শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে আপনি বলেছিলেন আপনি ডিসেম্বরে ফিরবেন, আপনি বলেছিলেন আপনি ডিসেম্বরে আসবেন, আসলে আপনার মূল চিন্তা ভাবনাটা কি? এই যে প্রশ্নটা করলেন, পরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে প্রশ্ন করলেন যে আপনি তো বলেছেন, আপনি নিজেই বলেছেন যে আপনি ডিসেম্বরে আসবেন, আসলে আপনার মূল চিন্তা ভাবনাটা কি? আপনাকে অনেক ধন্যবাদ। এইটুকু হলো প্রশ্ন। এই প্রশ্নের যখন সাংবাদিকরা করলেন, তখন এই প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই জবাব দিতে শুরু করলেন আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলতেছেন যে আসলে আমার মাই একমাত্র ব্যক্তি যিনি এইটার মানে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আমার মনে হয় তিনি সংযুক্ত নেই। মানে সজীব ওয়াজেদ জয় তিনি শঙ্কা প্রকাশ করছে যে হয়তো বা তার মা শেখ হাসিনা এখানে সংযুক্ত নাই, তিনি বক্তব্য দিয়েই এখানে তার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বা তিনি নিজেই চলে গেছেন। আর এই প্রশ্নের জবাব তো আমার মাই একমাত্র দিতে পারেন, শেখ হাসিনা দিতে পারেন। ঠিক এই কথাটা যখন বললেন সজীব ওয়াজেদ জয়, তখনই আমি সভানেত্রী কণ্ঠ ভেসে আসলো। তিনি বলতেছেন যে আমি শুনতে পাচ্ছি, আমি উত্তর দিতে পারবো। তারপরে একটা অট্ট হাসি, তিনি কিন্তু হাসি দিলেন একটা। সজীব ওয়াজেদ জয়ের কথাটা শোনার পরে তিনি বলতেছেন না 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 আমি শুনতে পাচ্ছি। ইংরেজিতে বললেন, কিন্তু বাংলাতে যেটা হয় যে না 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 আমি শুনতে পাচ্ছি, এই প্রশ্নের জবাবটা আমি দেব। তারপরে তিনি বলতেছেন আমি শুধু ঘোষণা দিয়েছি আমি আসছি। খেয়াল করবেন প্রতিটা শব্দ, প্রতিটা লাইন। শেখ হাসিনা বলতেছেন যে আমি শুধু ঘোষণা দিয়েছি আমি আসছি, আমি বাংলাদেশে যাচ্ছি, ঠিক আছে, সময় এবং সব কিছু অবশ্যই যখন সময় হবে আমি তোমাকে এবং সকলকে বলবো। দেখেন, ছোট্ট করে তিনি জবাবটা দিলেন। সাংবাদিকা প্রশ্ন করছেন যে আপনি তো বলেছিলেন যে আপনি ডিসেম্বরে দেশে আসবেন, তাহলে আপনার মূল ভাবনাটা কি? তখন বলতেছে আমি তো শুধুমাত্র ঘোষণা দিয়েছি যে আমি আসতেছি, আমি আসবো, আমি আসছি, আমি বাংলাদেশে যাচ্ছি, ঠিক আছে, শুধু এই ঘোষণাটুকু দিয়েছেন,
সেটাই আবার তিনি প্রশ্ন করেন যে ঠিক আছে, তো আমি শুধু ঘোষণা দিয়েছি যে আমি আসছি, এখন কখন, কোন দিন, কোন সময়, কোথা দিয়ে, আকাশপথে না রেলপথে না সড়ক পথে না নৌপথে, কীভাবে কখন কোথায় মানে আসবো তো এটা ঘোষণা দিয়েছে, কিন্তু কিভাবে কখন কোন সময় এটা অবশ্যই যখন সময় আসবে, এটা অবশ্যই যখন সময় আসবে তখন আমি তোমাকে, যেহেতু সাংবাদিকা মেয়ে মানুষ এবং তিনি বয়সে তো শেখ হাসিনার চেয়ে কম, আমি বলতেছি সাংবাদিকাকে, আমি তোমাকে এবং সকলকে জানিয়ে দেব। এই যে এইটা কি বার্তা, এইটা কি, এই বিষয়টা সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম? এই বিষয়টা সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে একটা ধোঁয়াশা রেখেছেন, তারিখ কত তারিখে আসবেন, কিভাবে কোথা দিয়ে আসবেন এইটা আমরা জানবো না, তিনি বলছেন হঠাৎ করে চলে আসবেন না, যখন সময়টা আসবে, যেহেতু ডিসেম্বর ডেডলাইন, তাহলে ডিসেম্বর আপনি চলতেছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আপনি যদি ডিসেম্বরও বাদ দেন মাঝখানে আরও 3 মাস আছে, আগস্টের আরও পুরা মাসই ধরেন, তাও এখনও 4.5 মাস সময় আছে। এই সময়ের মধ্যে যখন সময় আসবে তার দেশে আসার, তখন তিনি ঘোষণা দিয়েই আসবেন, কোনো চুপে ছাড়ে না যে হঠাৎ করে তিনি তোমাকে যেহেতু বলছে, সাংবাদিকাকে বলছে যে তোমাকে, তার মানে কি সাংবাদিকদের জানাবেন, সবাইকে জানাবেন যে আমি কবে, কখন, কিভাবে যাচ্ছি। তাহলে এই বিষয়টার সাথে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি একটু মেলানোর চেষ্টা করুন। আমরা যতটুকু দেখেছি, এই বক্তব্যটা আপনাদের সামনে এই জন্য আমি উপস্থাপন করতেছি, কারণ এই বিষয়টা সম্পর্কে ধোঁয়াশা আছে, অনেকে এই বিষয়টা সম্পর্কে জানি না, আবার জানি কিন্তু এইভাবে আমরা চিন্তা ভাবনা হয়তো বা করি নাই। শেখ হাসিনা তিনি বাংলাদেশে আর আসতে পারবেন না, তার রাজনীতি সমাপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগ যদিও ঘুরে দাঁড়ায়, যদিও রাষ্ট্র ক্ষমতায় আসে, অনেক সময় লাগবে, শেখ হাসিনার পক্ষে সম্ভব না। এরকম একটা বয়ান কিন্তু 5 আগস্টের পরপরই ডক্টর ইউনূসের ম্যাট্রিকুলাস ডিজাইনের চালাবিন্দুরা গেয়েছেন। এখন আর একটা ন্যারেটিভ কিন্তু আওয়ামী লীগের বিষয়ে ছড়ানো হয়েছিল যে প্রকাশ্যে আওয়ামী লীগ 50 বছরের মধ্যে আসতে পারবে না। আওয়ামী লীগকে যদি আসতেই হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে গুপ্তভাবে, যেভাবে ম্যাট্রিকুলাস ডিজাইন গুপ্তভাবে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেইভাবে ম্যাট্রিকুলাস ডিজাইন গুপ্তভাবে তাদেরকে আসতে হবে। এই বক্তব্যগুলো বা এই কথাগুলো যারা বলেন তারা কেন এই নিউজগুলো পড়েন? এই নিউজগুলো কেমনে পড়বেন? এটা তো নিউজই হয় নাই, এটা তো বাংলাদেশের পত্রিকায় আসেই নাই। এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে মানুষ দেখতে পাচ্ছে, ওই ছোট্ট অংশটুকু ক্লিপ করে ক্রপ করে ওখানে বাংলা লেখা সাবটাইটেল দিয়ে প্রচার হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু ঢালাওভাবে হচ্ছে না। ঢালাওভাবে না হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ জানে না। কিন্তু বাস্তবতা দেখেন, আমি এটাই শুধু অবাক হই যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি, দেশের অভ্যন্তরে সরকার খুবই শক্তিশালী সরকার, 2/3 আসনে নির্বাচিত হওয়া মানে কি, সেই সরকার চাচ্ছে যে তারা নিষিদ্ধ হোক, তার দলগতভাবে তাদের বিচার হবে, তাদেরকে আনতে চাওয়া হইতেছে, যখন তিনি আসতে চাইতেছেন তারই আসলে এটা হবে, সেটাও ভয়ভীতি দেখানো হচ্ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমি বলেছি ডিসেম্বরের মধ্যে আমি যাব, সময় এখনো আসেনি, সময় যখন হবে, দিন তারিখ কবে কখন কিভাবে যাব তোমাকে সবাইকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।